এই রেসিপিটার জন্য বন্ধুরা খুব বেশি চিংড়ি মাছের প্রয়োজন হয় না, অল্প একটু চিংড়ি মাছ দিলেই কিন্তু টেস্টটা দারুণ আসে। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। বেগুনটাকে কিন্তু লাল লাল করে একদম ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি হৈমন্তী আবারও চলে এসেছি বঙ্গ কিচেন উইথ ভিলেজ ফুডসের রান্নাঘরে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আর আজকে আমি আপনাদের করে দেখাবো মশলাদার কুঁদরির একটা রেসিপি, যেটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ স্বাদের লাগে, একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। বাজারে যখন অন্যান্য সবজির আগুন দাম থাকে, আর এই সবজিটার দাম কিন্তু বছরে একই রকম থাকে, কিন্তু বাজার থেকে এই সবজিটা যখন কিনে নিয়ে এসে আমার মতো এভাবে বানিয়ে খাবেন, যারা কুঁদরি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনায়াসে চেটে পুটে খেয়ে নেবে। কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খাবার পর বাজারে গেলেই কিন্তু কুঁদরি খুঁজতে ইচ্ছে করবে। এই সবজিটাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে, কেউ কুঁদরি বলে, কেউ তরুলি বলে, আবার কেউ কোঁদুলি বলে। তা আপনাদের ওখানে কে কী নামে ডাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আসুন তাহলে আর দেরি করব না, দেখে নিন এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণগুলো নিয়ে নিয়েছি। কুঁদরি, টমেটো কুচি, বেগুন, আলু, পেঁয়াজ কুচি, রসুন কিমা, আদার কিমা, চিংড়ি মাছ, সরষে বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কালো সরিষা নিয়েছি, সরিষার তেল, আর এখানে আমি সাদা সরিষা বাটা নিয়েছি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছটার মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব। আর এই রেসিপিটার জন্য বন্ধুরা খুব বেশি চিংড়ি মাছের প্রয়োজন হয় না, অল্প একটু চিংড়ি মাছ দিলেই কিন্তু টেস্টটা দারুণ আসে। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, চিংড়ি মাছ দেখেই আমাদের মাম্মাম পাশ থেকে বলছে যে চিংড়ি মাছ কিন্তু আমি খাবো। আর মাম্মামের যে কি চিংড়ি মাছ পছন্দ কি বলবো, কড়াতে ভাজছি তখনই বলছে মাম্মাম আমি কিন্তু চিংড়ি মাছ খাবো। বেলুনটা কোত্থেকে কিনে নিয়ে এসছি? কার দোকান থেকে? ওই তো নিতাইয়ের দোকানে। হ্যাঁ, নিতাইয়ের দোকান থেকে কিনে নিয়ে এসছি। আচ্ছা, বাবাইকে দেবো, তোকে তাহলে দেবো না? দাও, তোকে দেবো না আজকে। না 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 না, বায়নাটা খালি দেখ। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। ওই কড়াইতে আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম। এবার আমি বেগুনটা ভেজে নেব। দিয়ে দিলাম বেগুনের পরিমাণে লবণ, আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। বেগুনটাকে কিন্তু লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে আলু ও কুঁদরিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম।
আলুগুলোকে আমি 2 মিনিট ভেজে নেব। আলুটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুঁদরিগুলো। কুঁদরিগুলো দিয়েও আমি 2 মিনিট ভেজে নেব। কুঁদরি ও আলুটার লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। কুঁদরি এবং আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। কড়াইতে কিছুটা তেল আছে, ওই তেলের সাথেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সরিষা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে রসুন কিমা ও আদার কিমা। আদা ও রসুনের কিমাটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু সরু সরু করে কাটতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকে আদা আর রসুনের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো। যেহেতু আমি সব সবজিটা হলুদ দিয়ে ভেজে রেখেছি, তাই আমি হলুদটা অল্প করেই দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। লবণটা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সরিষা বাটা। আর সরিষা বাটাটা দেওয়ার পর কিন্তু মশলাটাকে আমি খুব বেশি কষাবো না, সরিষা বাটাটাকে মিশিয়ে নিলাম। এবার আমি আগে থেকে ভেজে রাখা সবজি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জলের প্রয়োজন হবে না। সবজিগুলোকে অলরেডি আমি তেলের মধ্যে কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব সবজিটা কেমন হয়েছে। দেখুন মাখো মাখো মতো হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর রেসিপিটা আমার হয়েই এসেছে। এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন, যাতে আমি ভিডিও আপলোডের সাথে সাথেই সবার প্রথম আপনি নোটিফিকেশান পান। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন আত্মীয় বন্ধু পরিজনদের সাথে, যাতে তারাও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারে। এবং কমেন্ট করে জানান রেসিপিগুলো আমার কেমন হচ্ছে বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন।